এই মাত্র শ্যুট হলো আর গরমে কি কষ্ট হলো আমার ক্যামেরাম্যান। আমি একটা ভুল করে ফেলেছি। শুরু করছে আমার উপর চিৎকার করে, ওদের কাজ মেয়ে দেখা। বাপি গো, 6-7 বছর পর আমার দিদি আবার রান্না করছে আমার জন্য। রেডি হচ্ছে পাস্তা। আজকে সব থেকে খুশির ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি আজ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি একটা সকালে উঠেই ফার্স্টে কুর্তির হল ভিডিও করেছি, যেটা তোমরা দেখতে পেয়ে যাবে। এখন হাঁপিয়ে গেছি, যাচ্ছি আমরা আর একটা কুর্তি শ্যুট করতে। আর আমার দিদিকে দেখো, আমার ক্যামেরাম্যান। এত রোদ। আর একটা স্লিভলেস কুর্তি, ওটা লাস্টে পরবো। হ্যাঁ, এইখানে আমাদের বাগান আছে, সেই বাগানে আমার বাবা এখানে একটা পুঁই গাছ এমনি বেরিয়েছিল, তারপর যত্ন করে এই যে বাঁশ ফাঁস লাগিয়েছে, এখন কেটেছে। বাপি তুমি কত কেটেছো গো? কে খাবে গো এত? আবার কলা গাছটাকে কাটছে। ওটা কেটো না, এত কাটছো কেন একদিনে? থাক না, চলে এসো, এইদিকে এসো। আর কাটতে হবে না, দুটো হলেই হয়ে যেত। আর এখানে আমার বোন শুট করছে সকাল থেকে, ওর পিছনে এইসব করছি। ভিডিওটা সবাই দেখে বলবে যে ভিডিওটা কেমন ধরে দিয়েছি আমি ওর। আগে এই ভিডিওটা পোস্ট হবে, তারপর ব্লগটা। যখন ব্লগ যাবে বিটিএস, তাই তো নাকি? মিশো কল কুর্তিটা নিয়ে না। আমার বোন এমন ছুটে ব্যস্ত, ওর মাইক খুলে পড়ে যাচ্ছে। তারপরে ওর মনে পড়ছে যে ওর মাইক খুলে গেছে, তারপরেই শুরু করছে আমার ওপর চিৎকার করা। রাস্তা দিয়ে লোক যাবে, মানুষকে দেখতে পেলে দেখবে, ওদের কাজ মেয়ে দেখা, ওদের কাজ টোন টিটকারি করা, ওদের ওটাই শিক্ষা দীক্ষা। গানটার জন্য এক্সপ্রেশন ভালো আসছে মনে হচ্ছে। স্টার্ট। চলে এলাম আর একটা কুর্তি। হ্যাঁ, এখন সব বাস হয়। আরো যা গাড়ি। ঠিক আছে, চলটা মিশোর কুর্তি কালেকশন কিন্তু খুব ভালো। আমার প্রত্যেকটা কুর্তি খুব, মিশোর কোয়ালিটি, আমার সব কিছু ভালো। এই মাত্র শ্যুট হলো আর গরমে কি কষ্ট হলো। মা শরবত করে রেখেছে, দাও। আম পান্না খাবো আমি এখন, খেয়ে ঠান্ডা করবো আমার মন শরীর। এই যে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনার এক গ্লাস, আমার এক গ্লাস, মা করে রেখেছিল। কি শান্তি। এই কুর্তিটাও বেশ দেখতে ভালো লাগছে। আর কি কি কুর্তি হলে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা দেখতেই পাবে। আগে আমি কুর্তি হলটা পোস্ট করব, তারপর আমি এই ব্লগটা পোস্ট করব। তো অলরেডি কুর্তি হলটা পোস্ট হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। গোটা বিছানায় দেখো কি অবস্থা করেছি। এগুলো আমাকে সব এবার গুছোতে হবে। কি অবস্থা। আজকে সকাল সকালে উঠে পড়েছিলাম শ্যুটটা করব বলে, একদম হাঁপিয়ে গেলাম। এই কানেরগুলো দেখো কি সুন্দর, এগুলো আমার মায়ের দোকানের। ভীষণ সুন্দর এই কানেরগুলো, আজকে সকালেই মায়ের দোকান থেকে নিলাম। কি ভালো লাগছে। আর তার সাথে চুড়িও নিয়েছিলাম। চুড়িটা আমি কোথায় খুললাম ভুলে গেছি। বাবারে, কানেরটা খোলা হলো, যেন শান্তি লাগছে একটু। আজকে আমি শুধু টিন্টেড সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম। তো এখন ফেসটা ভালো করে ক্লিন করব, তারপর যে ভিডিওটা আমি শ্যুট করলাম সেটা এডিট করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, ওটা এডিট করতে দিয়ে পোস্ট করতে দিয়ে দেবো, তারপর স্নান টান করবো। এখন আমি ব্রেকফাস্ট করিনি, আগে আমি এডিটটা করতে চাই।
তারপর ভিডিওটা পোস্ট করতে দিয়ে খাওয়া স্নান এগুলো হবে। আজকে আমি দুপুর 3টেই ভিডিও পোস্ট করব, তো তাড়াতাড়ি এখন সব কিছু করি, তারপর আবার ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে পুরো 6টা আর আমি এই মাত্র স্নান টান করে এসে একটু ছাদে বসলাম। ওখানে কি করছে বাপি? বাপি, বাপি গো, কি করছো? যত ওখানে পাতা সব পড়ে নোংরা হচ্ছিল ওগুলো জ্বালিয়ে দিচ্ছে। এখানে আমি শ্যুটটা করছিলাম আজকে, শ্যুটটা বেশ ভালো হয়েছে, ভিডিও তো পোস্ট হয়ে গেছে। এতক্ষণ আমি আমার ভিডিওটা এডিট করলাম, তারপর লাঞ্চ করলাম। ভিডিওটা আমি শেষ করেছি 11টা 11:30টার সময়, তারপরে ব্রেকফাস্ট করেছি মানে 12:30টার সময়, তারপর এডিট করেছি 12:30টা থেকে আমার 3টে পর্যন্ত। ওই ভিডিওটার ভিডিও এডিট, ফটো এডিট এগুলোতেই চলে গেল। তারপর আমি ভিডিওটা পোস্ট করলাম 4টের সময়। আজকের ভিডিওটা পোস্ট হয়েছে 4:15। তারপর এর মধ্যে আবার ভিডিও পোস্ট করতে করতে আমি লাঞ্চও করে নিয়েছিলাম। তারপর আমি স্নান করে একটু ফ্রি হলাম। এখন 6টার সময় স্নান করছি আজকে, ভাবতে পারছো কি অবস্থা। গরমকাল কোনো ব্যাপার না, শীতকাল হলে পুরো খাতাম, টাটা বাই বাই। আমি একটা ভুল করে ফেলেছি, সেটা কি আমি প্রথম থেকে বলছি তোমাদের। এবার বলি আমি কি ভুল করেছি। এপ্রিলের 1 তারিখে আমি কোনো ভ্লগ করিনি, আর সেদিন আমি বাইরে বেরিয়েছিলাম, তারপর বাড়িতে এসে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, একটুও ভ্লগ করিনি ওই দিন। মানে ঠিকই ছিল যে একটা দিন আমি ভ্লগ করব না, তার বদলে আমি অন্য কোনো ভিডিও করে রাখবো বা করে নেব। মাসে একটা দিন আমার মনে হচ্ছে যে একটা অন্য কিছু ভিডিও করা উচিত, তো একটা দিন আমি অন্য কিছু ভিডিও করব। তো এপ্রিলের 1 তারিখে ঘুরে এসে আমি আর ভিডিওটা করতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এপ্রিলের 2 তারিখে মানে আজকে উঠে সকাল সকাল ভিডিওটা শ্যুট করে আমি 2 তারিখেই পোস্ট করে দেব ভেবেছিলাম। সকালেই শ্যুট করে একদম বেলাতেই পোস্ট করে দেব, কিন্তু সেটা আর হয়নি, বিকাল হয়ে গেল পোস্ট করতে 4। তো ওই জন্যই আমি আজকে সকালের দিকে আমি ভিডিও শ্যুটটা করে নিলাম, কারণ আমি একটা দিনও চাই না আমার এই চ্যানেলে, একটা দিনও আমি চাই না আমার ভিডিও বন্ধ হোক। মানে এটা আমি স্থির করেই ফেলেছি, কোনো ভ্লগ না দিতে পারলেও আমি ভিডিও কোনো কিছু কন্টেন্ট, যেমন কুর্তি হলটা আজকে করেছি, মানে আমি চাই না আমার চ্যানেলে একটা দিন ভিডিও অফ যাক। আমার এরকম মনে হচ্ছে যে একটা দিন আমি যদি আমার চ্যানেলে ভিডিও না দিই তাহলে আমি আমার স্বপ্ন পূরণ থেকে একটা দিন পিছিয়ে যাব। একটা দিনে তাও বেশি ভিডিও দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো আর হয় না, একটা দিনে একটা ভিডিওই হয়, একটা দিনে একটা ভিডিওই পোস্ট করতে হয়, তো সেই অনুযায়ী করছি। ও হ্যাঁ, এসব কথা বলতে বলতে শুরু থেকে আমার আসল ভুলটা কথা বলতে বলতে আমার কি ভুল আমি তো সেটা বলতেই ভুলে গেছি। তোমাদের বলাটাও দরকার, না হলে মেলাতে পারবে না কিছু। ওই যে বললাম আমি 1 তারিখ ভিডিও করিনি, যা আমি না আগের ব্লগটা দেখে তারিখটা আবার দিই। তো আজকে এডিটের সময় কি হয়েছে, আমি 1 তারিখ দিয়ে দিয়েছি কুর্তির ওই ভিডিওটাতে, যে ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি। তো ওটা 1 তারিখ হবে না, 2 তারিখেই আমি দুটো ভিডিও করছি। আজকেই কুর্তিটা করছি যেটা আমি পোস্ট করে দিয়েছি, আজকেই ব্লগটা করছি, আর ওখানে আমি ভুল করে ডেটটা 1 তারিখ করে ফেলেছি। এটাই আমার ভুল হয়ে গেছে, এটাই বলার ছিল। এই ব্লগটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে যে 2 তারিখেই আমি দুটো ভিডিও করেছি, তো ভুল করে ওখানে 1 তারিখটা দিয়ে ফেলেছি, এটাই আমার বলার ছিল। এখনো যারা কুর্তি হলের ভিডিওটা দেখোনি তোমরা দেখে আসতে পারো, যাদের শপিং ভিডিও দেখতে ভালো লাগে, এরকম হল ভিডিও দেখতে। আর এখানে দেখো আমার দিদি পড়তে বসেছে, দাঁড়াও দেখাচ্ছি ওকে। দিদি কি রে, কি চিন্তা ভাবনা করছিস? হ্যাঁ, পুরো গভীর চিন্তায়। পড়াশোনা হচ্ছে না? আজকে আমি 23-24 দিন হলো ভিডিও করছি, তুই রোজই এক কথা বলিস। টাকা প্রচুর লেখা দিদির এখন। আজকে আমার পিছনে অনেকটা টাইম দিদি দিয়েছে ভিডিও শ্যুটে, পুরোটা দিদিই করে দিয়েছে। তার জন্য দিদিকে আমি একটা গিফট দেব। গিফটটা অলরেডি অর্ডার করে দিয়েছি, আসছে অন দা ওয়ে গিফট। কিছু বলবি তো? বাবা বোবা হয়ে গেলি নাকি? আমি স্নান টান করে ভালো করে স্কিন কেয়ারটা করে নিয়েছি। আজকে ভিডিও শ্যুট করছিলাম, একটু মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, আর লিপস্টিক আর টিন্টেড সানস্ক্রিন, এই 3টে জিনিস অ্যাপ্লাই করেছিলাম।
তো ওগুলো ভালো করে রিমুভ করে নিয়েছি। সকাল সকাল সেই উঠেছিলাম, একটুখানি ঘুমিয়ে নিলাম, মানে ঘুমিয়ে নিলাম না, এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন রান্নাঘরে এসে গেছি, দিদি দেখছি রান্না করছে, পাস্তা রান্না করছে। এই জীবনে প্রথমবার মনে হয় রান্না করছে দিদি আমার জন্য। মানে অনেক যুগ, মানে আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, মনে হয় 9-10-এ পড়ি, তখন আমাকে চিড়ের পোলাও করে খাইয়েছিল। আর আজকে ভাবো এতগুলো বছর হয়ে গেছে, কত বছর হবে, 6-7 বছর, 6-7 বছর পর আমার দিদি আবার রান্না করছে আমার জন্য, বানাচ্ছে পাস্তা। আমার খুব খিদে পেয়ে গেছে। দিদি আমার জন্য বানাচ্ছে পাস্তা। নাড়বি তো? না, এখন ভিডিওটা করছি না। দিদি এখন বানাচ্ছে পাস্তা। দিদির গালে বেরিয়েছে অ্যালার্জি, তাই ওষুধ লাগিয়ে আছে। এখানে পাস্তা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা আছে। বহু বছর পর আমি দিদিকে রান্না করতে দেখছি। আমি এই রান্নাটা শিখেছি আমার বোনের থেকে। আমার বোন হচ্ছে আমার গুরুদেব। মানে খারাপ হলে যাতে নিজের না দোষ হয়, সব বিষয় বলে দিলে বোনের থেকে শিখেছি। না, আমি তো তোর থেকে শিখেছি। হ্যাঁ, আমি কিন্তু সবকিছু আমার যা কিছু আমার জ্ঞান অর্জন আমি করি আমার বোনের থেকে করি। ঠিক জ্ঞানগুলো, ভুলগুলো নয়। হ্যাঁ, মানে ভুলগুলো শুধরে দেয় আমার বোন। হ্যাঁ, সেটা বল। ও আমার দিদি, আমি ওর বোন। বাহ, রেডি হচ্ছে পাস্তা। খিদে পেয়ে গেছে দিদি, তাড়াতাড়ি কর। যা হয়েছে নামিয়ে দে, পারছি নামিয়ে আছে। দেখ ঝাল হয়েছে কি, ঝাল নুন। পাস্তা একদম রেডি হয়ে গেছে, দিদি আমাকে প্লেটে দিয়ে দিয়েছে। এবার চলো খাই। আমি টেস্ট করে দেখলাম, খুব ভালো খেতে হয়েছে। এবার তাড়াতাড়ি পাস্তাটা খাই, খুব খিদে পেয়ে গেছে। দারুণ বানিয়েছে দিদি। আজকের দিনটা বেশ ভালো কাটলো আমার। আর আজকে সব থেকে খুশির ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি আজকে সকাল সকাল উঠেছি। আজকে ভিডিওটা এন্ড করছিও তাড়াতাড়ি। ভিডিও এডিটও আমার প্রায় কমপ্লিট। এখন বাজে 11:30। আমার ভিডিও একদম রেডি হয়ে গেছে। তো আজকে টাইমে ঘুমিয়ে পড়বো, কালকে সকালেও তাই টাইমে উঠে পড়বো। আজকে আমি একদম পারফেক্ট টাইমে উঠেছি, সকালেও তাড়াতাড়ি উঠেছি, ঘুমোবও তাড়াতাড়ি, একদম সবকিছু ঠিকঠাক হচ্ছে ফাইনালি। যেহেতু ব্লগ শুরু করেছি, টাইম এদিক ওদিক একটু হচ্ছিল, একটু অভ্যাস করতে টাইম লাগলো। আর 1 মাস ধরে আমি ওয়ার্কআউট করিনি, ফাইনালি আবার এপ্রিল থেকে আবার ওয়ার্কআউটও শুরু করছি আমি। এপ্রিল থেকে এবার আমি সবকিছু একদম টাইম নিয়ে করব। সকালে ঘুম থেকে ওঠা, ওয়ার্কআউট, তারপর খাওয়া দাওয়া, সবকিছু ঠিকঠাক করব। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।